আমি মোহাম্মদ বনি আমিন, তেজাগলের ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান যুগ্ম আহ্বায়ক। আমরা বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে ব্যাপকভাবে নির্যাতনের শিকার হয়েছি, যা বলায় ভাষায় প্রকাশ করা যায় না। বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের দলীয় কর্মকাণ্ড, হরতাল, মিটিং, মিছিল করতে গিয়ে আমাকে নানানভাবে নির্যাতন করা হচ্ছে। সেই হাসিনার ডিবি, পুলিশ, বিভিন্ন ধরনের গোয়েন্দা বাহিনী আমাদেরকে অদিষ্ট করে ফেলছে। আমাদের জীবন, আমাদেরকে মৃত্যু হুমকি পর্যন্ত দিয়েছিল। আমরা খুবই হতাশ। আমি মানে অনার্সের ফার্স্ট ইয়ার থেকে বা আমার পড়াশোনার জীবনের প্রারম্ভে আমার জীবনের প্রথম ভোটটা আমি দিতে পারি নাই। সেই হাসিনার স্বৈরাচার সেই ভোটটা আমাকে দিতে দেয় নাই। আমাকে না, শুধু বাংলাদেশের লক্ষ কোটি তরুণকে বিগত পাঁচটা নির্বাচনে সে ভোট দিতে দেয় নাই। সে এক ধরনের হিটলারের মতন জোর জবরদস্তি করে ক্ষমতায় টিকেছিল। আমাদের এই এখন বর্তমান হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা এখন অনেক উৎফুল্ল। আগামীতে আমরা ভোটটা আমাদের মনের মতো দিতে পারবো। আমরা যে দল করি, যে বাংলাদেশের যোগ্য তাকে দিতে পারবো। এর চেয়ে বড় শান্তি রাজনীতিবিদ হিসেবে, রাজনীতি শুধু নয়, জনগণ হিসেবে তার মনের একটা শান্তি বিরাজমান। সে তার ভোটটা তার মনের মতন প্রার্থী দিতে পারে। এর চেয়ে বড় শান্তি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। সেই স্বৈরাচার হাসিনা পতনের পর যেটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমাদেরকে সজাগ থাকতে হবে যেন এই ভোটটা সুষ্ঠু নির্বাচনটা সময়ের মতো হয় এবং সবাই যেন সুন্দরভাবে ভোটটা দিতে পারে, তার মনের মত প্রকাশ স্বাধীনতা যেন করতে পারে। সে যে যাকেই ভোট দেখ, এটা তার ব্যক্তি স্বাধীনতা। সে যাকেই ভোট দেখ, এটা তার ইচ্ছা। সে আমাকে পছন্দ করলে আমাকে দিবে, বা আমার ভাইকে পছন্দ করলে ভাইকে দিবে। তাতে আমাদের কোনো ধরনের বিন্দু মাত্র আক্ষেপ নেই। আমার কথা হচ্ছে, একটা তারুণ্য, সে তার প্রথম ভোট, এতদিন বিগত 5টা নির্বাচনে সে ভুলও ভোট দিতে পারে নাই। ভোট কিভাবে দেবে? তার ভোট আগে হয়ে গেছে। তার ভোট তো হয়েছে তার পিতা মাতার ভোট, এমনকি তার দাদারা যারা মারা গেছে তাদের ভোটটা সহ হয়ে গেছে। হাসিনার বিভিন্ন ধরনের ক্যারিসমাটিক মানে মানে বিভিন্ন নাটক, তা আমাদেরকে মানে মানে ভাবিয়ে তুলেছে। আমরা কোন দেশে ছিলাম এতদিন। কিন্তু আল্লাহর রহমত, স্বয়ং শ্রী আল্লাহ তাআলার পক্ষে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা ফ্যাসিস্ট হাসিনাকে আসমানি গজব সমস্ত মানুষ দ্বারা, জনগণ দ্বারা তাকে উৎখাত করে সেই বাংলাদেশে আমরা আবার নিজের ভোটদার স্বাধীনতা পাচ্ছি। এর চেয়ে বড় সফলতা, সার্থকতা আর কিছু হতে পারে না। ইনশাআল্লাহ আগামীর তারুণ্যের প্রথম ভোট হোক দানের শীষ, এটাই আমার হচ্ছে মূল চাওয়া।